হাদিস শরীফে আসছে যে মানুষ শুধু বলে মালি মালি, ইয়াকুলু ইবনে আদম মালি মালি। বনি আদম মানুষ বলে আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। কিন্তু নবীজি বলছেন না, তোমার মাল তো সেটাই, ওয়াহাল্লাকা মিন মালিন ইল্লা আকালতা, তোমার মাল তো সেটাই যেটা তুমি খেয়ে ফেলেছো। ওয়াহাল্লাকা মিন মালিন ইল্লা লাবিস্তা, তোমার মাল তো সেটাই যেটা তুমি পরিধান করেছো। ওয়াহাল্লাকা মিন মালিন ইল্লা মা আসাদতা, তোমার মাল তো সেটাই যেটা তুমি সাদকা করেছো। এই তিনটা পজিশন মালের মালিকের। একটা হলো আমি খেয়ে ফেললাম, আর একটা আমি পরে ফেললাম, আর একটা আমি আল্লাহর রাস্তায় দান করে ফেললাম। এই তিনটা কোয়ালিটি ছাড়া আমার কোনো মাল নাই, আমার কোনো মাল নাই। হ্যাঁ বলবেন আমার ব্যাংকে ব্যালেন্স আছে, এত লক্ষ টাকা আমার আছে, ওগুলো আপনার নয়, কারণ আপনার তো নিঃশ্বাসের বিশ্বাস নাই। এখনই যদি আপনি মরে যান, এই টাকা, এই পয়সা, এই সম্পদ সব আপনার ওয়ারিসদের। তাহলে আমি যা খাইলাম এটা আমার, আমি যা পড়লাম এটা আমার, আমি যা দান করলাম এটা আমার। খাওয়া পড়াটাকে আমরা হিসাবে ধরি না, কি খাইলাম কি পড়লাম চলছে তো চলছেই। আমি খাইতেছি, দিন চলে যায়, আমি পড়তেছি, আমার দিন চলে যায়। কিন্তু সৎকার বিষয়টা আমরা মনে রাখি না। প্রতিদিন আমি যেমন ভাবে এই তিনটার ভিতরে, এক নম্বর কি বললাম, আমি যেটা খাইলাম, দুই নম্বর আমি যেটা পড়লাম, তিন নম্বর আমি যেটা দান করলাম। তো এই প্রথম দুটি খাওয়া এবং পড়া, এটার হিসাব আমরা করি না। আমার পোশাকের প্রয়োজন, আমি পোশাক কিনলাম, পোশাক বানাইলাম, পোশাক গায়ে দিলাম। আমার খাওয়ার প্রয়োজন, আমি খাইলাম। যতদিন আমি সুস্থ আছি, আমার শরীর সচল আছে, চলতেছে। কিন্তু তৃতীয় নম্বর বিষয়ে দান করাটা, এটা আমি না আমার অঙ্কে রাখি, না আমি খেয়াল রাখি যে এটাও আমাকে করতে হবে, কারণ এটাই আমার। দুটোটা আমি নিজে করতেছি, কিন্তু আমার যে আরেকটি আছে সেটা আমি করতেছি না, এটাও আমার। তুমি যেই মালটা সদকা করো এটাও তোমার। এছাড়া আমার কাছে যে সঞ্চিত আছে, গচ্ছিত আছে, এগুলো একটাও আমার নয়। এগুলো সব আমার ওয়ারিসদের, আমার আত্মীয় স্বজনদের। আমি যখনই মরে যাব, এগুলি বন্টন নিয়ে তারা হুড়াহুড়ি লাগবে। তাহলে আমার কর্তব্য হবে কি, আমি যেমন খাওয়া পড়া, খাওয়াটা আমি লক্ষ্য করে দেখি আমার খাওয়া ঠিক আছে কিনা, পড়াটাও আমি খুব ভালো করে পড়ি। আমার জামা কাপড় সুন্দর সুন্দর দামি দামি, তাইলে আমার দান করাটাও দামি দামি হতে হবে, ওয়াক্তে ওয়াক্তে হতে হবে, সময়ে সময়ে হিসাবে আসতে হবে যে আমি প্রতিদিন এত টাকা দান করব, অথবা আমি সপ্তাহে এত টাকা দান করব, অথবা মাসিক আমি এত টাকা দান করব। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ ওয়াক্তি দান, সাময়িক দান, এটার ব্যবস্থা আছে, সব মসজিদে আছে, দান বাক্স যায়। এবং সাপ্তাহিক দান এটাও আছে, মাসিক দান এটাও আছে। অনেক মাসিক সদস্য আছেন না, যে অনেক মাসিক সদস্য আছে, মাসিক সদস্য করা আছে, অনেকে খেয়াল করে দেন, অনেকে আবার দিয়ে থাকেন না, স্মরণ করিয়ে দিলে আবার আলহামদুলিল্লাহ দেন। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আমার সামনে দিয়ে দান বাক্স যাবে, এটা আমি খালি দিব না। 10টা টাকা হলেও এখানে আমি অবশ্যই ইনশাআল্লাহ দিব। দ্বিতীয় হলো আমি মাসিক সদস্য হয়ে যাব, মাসে আমি এত টাকা মসজিদে দিব। মাসিক সদস্য যদি হই, তো মাসে যদি আমি সর্বনিম্ন 100 টাকাও দেই, তো 12 মাসে 1200 টাকা মসজিদে আমার নামে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু এই 1200 টাকা আপনি এক সময়ে একসাথে মসজিদে দিতে পারবেন না, কষ্ট হবে আপনার জন্য। কিন্তু এই মাসিক সিস্টেম করলে আপনার জন্য কষ্ট হবে না। কিন্তু আপনি যেমন আপনার পোশাকটা খুব সুন্দর করে পরলেন, খাওয়া দাওয়াও খুব সুন্দর করে করলেন, আপনার দানটাও সুন্দর মতো হয়ে গেল। এজন্য আমাদের দান এই তিনটা বিষয়ের মধ্যে আমার যেটা, আমার, অন্য কারো নয়, পরিবারের কারো নয়, আমার চলার জন্য, কিয়ামতের দিন আমি বাঁচার জন্য,
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন হবে কি, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা পিতা থেকে আলাদা হয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া বানিহি, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। তো আজকে আমি যাদের জন্য করতেছি, আলহামদুলিল্লাহ এটা আমার দায়িত্ব, শরীয়ত আমাকে দায়িত্ব দিয়েছে, এটা আমার কর্তব্য করব। তবে আমার নিজের যেমন আমার খাওয়া আছে, নিজের যেমন পড়া আছে, নিজের তেমন দান আছে। তো আমি ইনশাআল্লাহ কি করব, আমি এটা ওয়াক্তি দান, এটাকে বলা হয় সাময়িক দান। যে কোনো এক ওয়াক্তে আপনি দান করলেন, পারলে 5 ওয়াক্তেই দান করলেন। এক নম্বর কাজ এটা আমরা রাখবো। 2 নম্বর কাজ রাখবো মাসিক দান, অর্থাৎ মাসিক সদস্য হয়ে যাব। আমরা এই এলাকায় যত লোক আছে সকলেই যদি মাসিক সদস্য হয়ে যায়, তো মাসে মিনিমাম 100 টাকা, সদস্য আছে অনেক টাকারই না, 200 আর 500 হাজারের সদস্য আছেন না? জি আছে, সদস্য অনেক টাকারই আছে। এখন এই সমাজে এমন কোন লোক নাই যে 100 টাকা সদস্য হতে পারবে। আমরা যদি 100 টাকার সর্বনিম্ন সদস্য হয়ে যাই, আমার কাছে কোনো কষ্ট হবে না, কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হবে 12 মাসে 1200 টাকা জমা হয়ে যাবে। এটাই হবে আমার, যেই টাকা জমা হলো এটাই হবে আমার, আর যা আছে একটাও কিন্তু আমার নয়। এজন্য আমরা ইনশাআল্লাহ যখন দান বাক্স যাবে ফিরিয়ে দিব না, বিশেষ করে জুমার দিন। জুমার দিন ইবাদতের দিন, জুমার দিন নিজের আখিরাত, নিজের পরকাল গোছানোর দিন। জুমার দিন সাপ্তাহিক একটি ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন। এই দিনে কম করে হলেও যাতে আমার দানটা মসজিদে আসে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম প্রথম ঘর বাইতুল্লাহ, সেই প্রথম ঘর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, তারপরে আদম আলাইহিস সালামের মাধ্যমে, তারপরে ইব্রাহিম ইসমাইল 2 নবীর মাধ্যমে নির্মাণ করাইছেন। সেই ঘরের শাখাই এই ঘর। তো আমরা তো সেই ঘরে দান করতে পারবো না, সেই ঘরে আমাদের টাকা কবুল হবে না। যদি আমি হজ করতে যাই, আপনি হজ করতে যান, যা সৌদি সরকারকে বলেন এই ঘরের একটা ফ্যান আমি দিতে চাই, কি বলেন, কবুল হবে? নিতে চাইবে? তারা তো আমাদেরকে মিসকিন বলে সম্বোধন করে, তো মিসকিনের আবার কিসের ফ্যান দিবে? কিন্তু আপনি যদি এই বিশ্বাস করা মসজিদে একটি ফ্যান দিতে চান, তো কবুল হবে না? হবে। যে দোতলায় ফ্যান নাই, ঠিক আছে ফ্যান দেন। একটি টাইলস দিতে চাই, তো ঠিক আছে নেন। সেই মসজিদ আল্লাহর ঘর, সেখানে আপনি দিতে পারলেন না, কবুলই হইল না। কিন্তু এখানে যদি দেন, সেখানকার নিয়তে আশা করা যায় আল্লাহ তাআলা কাবা ঘরে দান করার সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এর প্রমাণ হলো পৃথিবী যখন শুরুতে পানি ছিল, বলছিলাম আমি আপনাদের, ওই পানি থেকেই কাবা ঘর নির্মাণ হয়। পৃথিবী যখন শেষ হবে, কিয়ামত হবে, ধ্বংস হয়ে যাবে সব, তখন আবার পৃথিবী পানি হবে। এই পানিতে সব ধ্বংস, কিছুই থাকবে না, কিন্তু ছোট্ট ছোট্ট ঘরগুলো পানির উপর ভাসতে থাকবে। ছোট ছোট ঘরগুলো পানিতে ভাসতে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই ঘর কোনটা? এই ঘর হলো আমার আপনার এই ছোট্ট ছোট্ট মসজিদ। সুবহানাল্লাহ। এই ওয়াকফকৃত মসজিদ, নামাজ ঘর নয়, ওয়াকফকৃত যেগুলো মসজিদ, এই মসজিদগুলো পানির উপর ভাসতে থাকবে। ভাসতে 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 কাবা ঘরের সাথে ইত্তেসাল হবে, মিলিত হবে। আল্লাহ তাআলা কাবা ঘরে হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, কাবা ঘর সহ পৃথিবীর সব মসজিদকে জান্নাতে উঠায় নেবেন। সুবহানাল্লাহ। তো আমার আপনার দান কাবা ঘরের সাথে মিলে গেল না? গেল না? মিলে গেল। এজন্য আমরা নিয়ত করব যে এই ঘরে দান করা,
আমি এখানে সেখানে দান করলাম, কিন্তু আমার দানটা মিলবে না সেখানে। কিন্তু এই দানটা কাবা ঘরের সাথে মিলিত হবে, এই দানটা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা এখানে নির্মাণ কাজ হয়, আমরা ইনশাআল্লাহ কমিটির সাথে যোগাযোগ করে নির্মাণ কাজে সহযোগিতা করব। স্বাভাবিক যে দান, মাসিক সদস্য এবং দান বাক্সে দান করা, এটা আমরা কন্টিনিউ চালু রাখবো, কোনো সময় বন্ধ করব না। কেমন? যেমন আমার খাওয়া দাওয়া আমি ঠিক রাখি, যেমন আমার পোশাক আমি ঠিক রাখি, তেমন আমার দানটাও ঠিক রাখবো ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলকেই বেশি বেশি ইবাদত বন্দেগী সাথে সাথে দান সাদকা করার তৌফিক দান করেন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন।